ঈদের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারটুকু না খেয়ে ঈদগাতে যেতেন না। আমাদের সমাজে যদিও কিছু খাবারের প্রচলন এবং রীতিনীতি রয়েছে, চলুন আমরা হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জেনে আসি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কোন খাবারটুকুন খেয়ে ঈদগাতে যেতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবারটুকুন খেয়ে ঈদগাতে তিনি যেতেন। হাদিসে নববীতে এসেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগদু ইয়াউমাল ফিত্রি হাত্তা ইয়াকুলু তামারাতিন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে ঘর থেকে বের হতেন না, তিনি ঈদগাতে যেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি খেজুর না খেতেন। অর্থাৎ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর সংখ্যার খেজুর খেতেন, অর্থাৎ 3, 1, 7, 5 এরকম করে বেজুর সংখ্যার খেজুর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। একটু লক্ষ্য করুন, হাদিসের শব্দটুকুন চয়ন করা হয়েছে তামারত, অর্থাৎ বহুবচন। অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর সংখ্যার খেজুর খেতেন, একের অধিক একাধিক খেজুর খেতেন। 3টি কিংবা 5টি 7টি এরকম করে বেজুর সংখ্যার খেজুর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। এজন্য আমরাও যেন এই সুন্নাহটুকু পালনের উদ্দেশ্যে, এই সুন্নাহটুকু পালন করার জন্য আমরাও যেন ঈদুল ফিতরের দিনে খেজুর খেয়ে যাই। বেজুর সংখ্যার খেজুর যেন আমরা খাই, 3টি 5টি 7টি। আমাদের সমাজে একটি প্রচলন রীতি রয়েছে সেমাই খাওয়া। এটিও কোনো ভুল নয়, তবে অবশ্যই মনে রাখতে হবে এটি সুন্নাহ বিরোধী, সুন্নাহ নয়। কিন্তু কেউ যদি সেমাই খায় কিংবা সেমাই পাক করে, এটাকে শরীয়তের ইবাদত মনে করা যাবে না, কিন্তু খাওয়া যাবে, খেয়ে ঈদগাতে যাওয়া যাবে। এজন্য আমাদের আসন্ন ঈদকে সামনে রেখে, ঈদুল ফিতরকে সামনে রেখে আমরা যে কাজটুকুন করব, যে সুন্নাহটুকু খাবারের ক্ষেত্রে মানব, সেটি হলো আমরা অবশ্যই যাওয়ার সময় বেজুর সংখ্যার খেজুর খেয়ে আমরা ঈদগাতে যাব ইনশাআল্লাহুল আজিজ।